হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা সবাই জানেন যে আমি রিসেন্টলি চুলে স্মুথনিং অ্যান্ড স্ট্রেটনিং করিয়েছি। অ্যান্ড আপনারা যারা মেয়েরা এই ট্রিটমেন্টটা নিয়েছেন সবাই কম বেশি জানেন যে এই ট্রিটমেন্টটা নেওয়ার পরের 48 ঘন্টা কতটা ক্রুশিয়াল, চুলগুলোকে কতটা সাবধানে রাখতে হয়। চুলে পানি লাগানো যাবে না, চুলে ঘাম হলে হবে না, আবার ডাইরেক্ট হাওয়ার তলেও বসা যাবে না, ঘুমানোর সময় মাথায় বালিশ নেওয়া যাবে না, চুলগুলোকে কানের পিছনে নেওয়া যাবে না যাতে চুলে কোনো রকম ভাঁজ না পড়ে। আর যদি বিউটিশিয়ানের এই সমস্ত গাইডলাইন না মেনে চলে তাহলে কিন্তু এত টাকা খরচ করে এরকম একটা সার্ভিস নেওয়ার পরে মনের মতো স্যাটিসফ্যাকশন আমরা চুলে পাবো না। তো আমার চুলের স্মুথনিং ও স্ট্রেটনিং এর পরে 48 আওয়ার্স ক্রস হয়ে গেছে। এন্ড আপনারা যারা যারা এই সার্ভিসটা নিয়েছেন সবাই কম বেশি জানেন যে 48 ঘন্টা পরেই কিন্তু আমাদের বিউটিশিয়ানরা আমাদের চুলে ওয়াশ করে এবং তার পাশাপাশি স্পা করে। আর এই সার্ভিসটা নিতে আমি আজকে আবারও চলে গেছিলাম দ্য মাহিস বিউটি সেলন পুনরা বাজারে। আর পুনরা বাজার মানেই হলো পুরো বাজার। তো এখানে আসার পরে আমার বিউটিশিয়ান ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আমার স্পাটাকে স্টার্ট করে দিয়েছে। ফার্স্টে যাওয়ার সাথে সাথে আমার হেডটাকে ওয়াশ করে নেওয়া হয়েছে খুব সুন্দর করে। তারপরে আমার চুলে একের পর এক সেকশনস গুলোকে ভাগ করে নেওয়া হয়েছিল। আর এই প্রসেসের পরে আমার চুলে হচ্ছিল ক্রিম। আমি গোটা প্রসেসটাকে খুব সুন্দরভাবে লক্ষ্য করে দেখলাম। যেহেতু দ্য মাহিস বিউটি স্যালনে চলছে দুর্গা পূজা স্পেশাল অফার, সেই ক্ষেত্রে ওরা আমার চুলে কোনো কমাদামি ক্রিম কিংবা অল্প কোয়ান্টিটিতে ক্রিম ইউজ করছে কিনা এটা আমার দেখার খুবই দরকার ছিল। আপনাদের হয়তো আমার গোটা কথাটা বিশ্বাস নাও হতে পারে, তবে আমার যা চুলের লেন্থ, আমার চুলে অলমোস্ট 1.5 বাটি ক্রিম গেছে। আর হ্যাঁ, দিদি কিন্তু আমার চুলে লরিয়াল এক্সটেন্সর স্পা ক্রিমটা ইউজ করেছিল। আমার চুলে উনি বেশ ভরে ভরে ক্রিমটা অ্যাপ্লাই করেছিলেন, তার কারণ আমার চুলের নিচের দিকটা প্রচন্ড ড্যামেজ। আর সত্যি কথা বলতে স্মুথনিং ও স্ট্রেটনিং এর পরে যে 48 ঘন্টা আমাকে কেয়ার করতে বলেছিল সেটা আমি একদমই মেনে চলতে পারিনি। তার কারণ আমার পক্ষে ওইভাবে ম্যানেজ করাটা খুব টাফ হয়ে গেছিল। যেহেতু আমার ছোট আর আমার শরীরটা খুব খারাপ ছিল, চুলগুলোকে ওইভাবে ক্রুশিয়ালি মেনটেন করা আমার কাছে একটু চাপের ব্যাপার হয়ে গেছিল, যে কারণে আমার চুলটা অনেকটা আমি নিচের দিকটা নষ্ট করে ফেলেছিলাম। আর এই জন্যই আমার বিউটিশিয়ান আজকে অনেকটা খাটাখাটনি করে আমার চুলটাকে সেইভাবে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো ফাইনালি আমার চুলের ক্রিমিং হয়ে যাওয়ার পর অলমোস্ট আধা ঘন্টার জন্য আমি পেয়ে গেছিলাম খুবই রিল্যাক্সিং একটা হেড ও শোল্ডার ম্যাসাজ। অ্যান্ড টু অনেস্টলি সে আজকের এই ম্যাসাজের কোনো তুলনা হয় না। ওখান থেকে বার হওয়ার সময় আমি আমার বিউটিশিয়ানকে বলেই এসেছি যে তোমার হাতে জাদু আছে, আর সেম এই ম্যাসাজটা আমি অনেক দিন ধরে খুঁজে বেরিয়েছি, তবে তোমার হাতে যে ম্যাসাজের প্রেশারটা আছে এটা আমি কোনো জায়গায় পাইনি, মিন্স কোনো জায়গায় পাইনি। অ্যান্ড আমার বিউটিশিয়ানের ম্যাসাজের স্টেপস গুলো আমি এই ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করেছি। অ্যান্ড আপনারা সবাই দেখে বুঝতেই পারছেন যে ওর ম্যাসাজটা কতটা রিল্যাক্সিং ছিল আমার জন্য। আপনারা ছেলে বা মেয়ে যারা যারা স্ট্রেস ফিল করেন তারা নিশ্চয়ই জানেন যে একটা ম্যাসাজ আপনাদেরকে কতটুকু রিলিফ করে দিতে পারে। তো আজকে রিল্যাক্সেশনের পাশাপাশি চুলগুলোকেও খুব সুন্দর করে নিলাম। আপনারা যারা যারা আছেন আমার মতো সার্ভিস নিতে চাইছেন, আর দেরি না করে আজকেই চলে আসুন দ্য মাহিস বিউটি স্যালন পুনরা বাজার পুরোতে।